এই দেখেন ইমরান ভাই, এটা আমি যতই টাচ করি না কেন কোনোভাবে রেসপন্স করে না, মানে লাথি উষ্টা দিলে এটা কাজ করবে না। এখন এটা আমরা 5 মিনিটে এটা রিপেয়ার করে ফেলবো। 5 মিনিটে রিপেয়ার করে দিবেন? এটা কি মডেল ভাই? এটা হচ্ছে 12 Pro Max, আইফোন 12 Pro Max। মোবাইলটা কি খুলছেন আপনি আগে? হ্যাঁ আমি খুলছি। আচ্ছা আচ্ছা, দেখি একটু মানে খুলে ক্যামেরা ট্যামেরা সবকিছু আগে থেকে আলাদা করে রাখছেন? আলাদা করে রাখছি যেন কোনো কিছু ড্যামেজ না হয়। আচ্ছা, যেন কোনো অনেক সময় কি করে অনেকজনে কি করে যারা নতুন কাজ করে হ্যাঁ এরা এগুলা বুঝে না, উপর থেকে কাজ করতে গিয়ে ক্যামেরা ড্যামেজ করে ফেলে। আচ্ছা, দেখা গেল অন্য কিছু মাদারবোর্ড ড্যামেজ করে ফেলে। এইজন্য আমরা এগুলো আগে থেকে খুলে রাখি যেন ড্যামেজ না হয়। বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই ওপেন চ্যালেঞ্জ করতেছি যে এই কাজ আমরা একবার করে দিব, সেই কাজ যদি প্রবলেম করে তাহলে আমরা এটা ফ্রিতে কাজ করে দিব। এই কাজটা বিশেষ করে কাস্টমারের যখন কোনো টেকনিশিয়ানের কাছে যাই সবাই কিন্তু এটা ডিসপ্লে চেঞ্জ করে দেয়। এটার যে মূল সমস্যাটা ওটা রিপেয়ার কিন্তু কেউ করতে পারে না। আমরা এটার যে ডিসপ্লে টাচ ইস্যু এটাই আমরা রিপেয়ার করে দিব, কোনো ডিসপ্লে চেঞ্জ করব না। একদম ওনার ডিসপ্লে অথেন্টিকটা দেখে আমরা এটা টাচটা চেঞ্জ করে দিব। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আইফোন 12 Pro Max। আর এই মোবাইলের যে সমস্যাটা সেটা হচ্ছে এটা টাচটা কাজ করে না, মানে ডিসপ্লে ভালো আছে বাট আপনি দেখেন আমি যখন টাচে চাপ দিব কোথাও কিন্তু এটা কোনোভাবে কাজ করবে না, ঠিক আছে? সো অনেকের আইফোনের মধ্যে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, যেই সমস্যার জন্য কিন্তু আপনার আইফোনটা আপনি কোনোভাবে ইউজ করতে পারেন না। আর এই সমস্যাটা মোস্ট প্রবাবলি তাদের মোবাইলে হয় যাদের মোবাইলটা কিনা ওয়াটার ড্যামেজ হয়ে থাকে। দেখা যায় বৃষ্টির পানি অথবা কোথাও পড়ে গেছিল পানিতে অথবা খুব জোরে চাপ খাইছিল, এই ধরনের সমস্যা হলে কিন্তু এই প্রবলেমটা অহরহ অনেকের মোবাইলে হয়ে থাকে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইলে এই সমস্যাটা হলে আপনি নরমালি ডিসপ্লে চেঞ্জ করা ছাড়াই মোবাইলের এই প্রবলেমটা আপনি ফিক্সড করতে পারবেন। আরেকটা কথা আমি বলে রাখি যে বাংলাদেশের মধ্যে অনেক টেকনিশিয়ান আছে যারা কিন্তু এই কাজটাই পারে না বা এই কাজটাই বুঝে না। তাদের কাছে যখন আপনি এই প্রবলেমটা দিয়ে যাবেন তারা বলবে যে আইফোনের তো কোনো রকম টাচ চেঞ্জ করা হয় না, আপনাকে ডিরেক্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। সো দেখা যায় ডিসপ্লে চেঞ্জ করতে গেলে আপনার এইরকম একটা মোবাইলের জন্য মিনিমাম 30,000 টাকা সামথিং এর মতো আপনার বাজেট কিন্তু ধরা লাগবে। বাট আজকে আমরা এই কাজটা তার 5 ভাগের 1 ভাগ খরচের মধ্যে আমরা এই কাজটা আমরা কমপ্লিট করে দিব, যেটা হচ্ছে মোবাইল কেয়ারে। আর কাজটা করবো হচ্ছে এখানে থাকে এহসান ভাই। তো এহসান ভাইয়ের সাথে আমরা কিছুক্ষণের মধ্যে কথা বলবো। শুরুতে আমি বলে নেই আমি বর্তমানে কোথায় আসছি। আমি হচ্ছে মোবাইল কেয়ার, মোতালেব প্লাজা, শাহবাগ। এটা হচ্ছে মোতালেব প্লাজার লিফটের 1, শপ নাম্বার হচ্ছে 273 274। তাদের শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশন দিয়ে আছে, চেক করতে ভুলবেন না। আর এখানে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা হচ্ছে আমরা ঠিক করবো। এহসান ভাইয়ের সাথে কথা বলি, দেখি কি বলে ভাইয়া, কতক্ষণ সময় লাগবে। আসসালামু আলাইকুম এহসান ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এটা তো হচ্ছে 12 Pro Max না? জি 12 Pro Max। আপনি তো মোবাইলটা খুলে রাখছেন অলরেডি নাকি? হ্যাঁ আমি খুলে চেক করে রাখছি। আচ্ছা, এই আমি একটু খুলে দেখাই। এই যে দেখেন মোবাইল কিন্তু খুলে অলরেডি ক্যামেরা সবকিছু কিন্তু আলাদা করে রাখা হয়েছে যাতে করে এগুলো ড্যামেজ না খায়। অনেকে হয়তো এইভাবে রেখেই কাজ করে, বাট এটা কিন্তু নিয়ম না, ঠিক আছে? ক্যামেরা খুব সেনসিটিভ একটা জিনিস। ক্যামেরাতে সামান্য একটু স্ক্র্যাচ থাকলেও ভিতরে, তাহলে কিন্তু ক্যামেরাতে আপনি রেজুলেশন ভালো পাবেন না, ক্যামেরা আপনার কাপাকাপি করবে, অনেক সমস্যা। সো ক্যামেরাটা কিন্তু খুলে সবসময় সেফ জায়গায় একটা রাখা উচিত। আচ্ছা, তো এহসান ভাই এই কাজটা করতে আপনার কতক্ষণ সময় লাগবে? আমার এটা 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট মেন সময় ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি করা লাগবে এক্স্যাক্টলি কাজটা? এটার মূলত হচ্ছে যে এটার যে টাচটা ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ, তো আমরা এটা মেশিনের মাধ্যমে উপরে যে টাচটা আছে না এটা কেটে উপরটা ফেলে দিব, এরপর আবার নতুন ভাবে একটা টাচ এটাতে অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা ঠিক আছে, মানে এইটা কি মেইনলি মানে আমরা যেটা বলি ডিসপ্লে সেপারেট, ওইটা কি এই জিনিসটা এইরকম? হ্যাঁ হ্যাঁ, আর কোনো কাজ করা লাগবে এক্সট্রা? না, আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট এটা করলে চলবে না? এটা করলে হয়ে যাবে। তবে আপার মডেলের আবার একটা বিষয় আছে, আইফোনের আপার মডেল যেগুলো আছে এগুলোতে টাচের যে চিপটা থাকে, আইসি যেটা আমরা বলি, ওটা কিন্তু ডিসপ্লের সাথেই থাকে। আচ্ছা, আমার আরেকটা কাজ করতে হবে, সেটা টাচটা অ্যাডজাস্ট করার পরে ওই চিপটা আবার এখানে বসাইতে হবে। আচ্ছা, না বসাইলে কিন্তু চিপটা আবার বসাইতে হবে না? এই জন্য এই কাজটা কিন্তু কেউ করতে পারে না, সবাই কি করে এটা ডিসপ্লেটাই চেঞ্জ করে দেয়। আচ্ছা, কারণ কোনো টেকনিশিয়ানের কাছে গেছে কোনো কাস্টমার যাবে এটা হবে না, এটা ডিসপ্লে চেঞ্জ করে নি। আচ্ছা, বুঝতে পারছি। তখন ওনার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন অথেন্টিকটাই থাকবে, কিন্তু এখন কিন্তু ওনার অথেন্টিকটাই থাকবে। অনেকে অরিজিনাল বলে আপনাকে অরিজিনালটা দিবে না, ঠিক আছে? মার্কেট কোয়ালিটি আইফোন ডিসপ্লে যেটা সেটা আর একেবারে কোম্পানিগত অরিজিনাল, যেটা অরিজিনাল তো ভাই মূলত পাওয়া যায় না। অরিজিনাল তো আসলে ফোনের সাথে যেটা এটাই অরিজিনাল, ওইটাই অরিজিনাল। আমরা যতই বলি না কেন মার্কেটে অরিজিনাল আছে, এটা কিন্তু হবে না, ওইটাও কিন্তু আসলে অরিজিনাল না। যারা জানেন আশা করি জানেন। আচ্ছা ভাই, এখন এটা ঠিক করতে কি রকম টাকার মতো লাগতে পারে একটু বলেন তো? এটা ঠিক করতে আপনার 3 থেকে 5,000 টাকা মতো, মানে মডেল বেদে মডেল ডিসপ্লে যদি আপনি কিনতে যান মোটামুটি আপনার 20 থেকে 22,000 টাকা খরচ হবে 12 Pro Max 12 Pro Max এর। এরপরে আপনার আমি এটাতে নিচ্ছি 3 থেকে 5,000 টাকা, আবার মডেল ওয়াইজে একটু হয়তো বাড়তে পারে। আচ্ছা ঠিক আছে। 13 Pro Max 14 Pro Max আমরা সবগুলোরই মোটামুটি এরকম টাচের
রিপ্লেস কাজ করে থাকেন নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটা কি এরপরে কি মানে একবারে ফুল ওকে হয়ে যাবে? হ্যাঁ ওকে হলে আমি দেখাবো, আপনি অনলাইনে আচ্ছা, মানে এটা কি প্রবলেমটা আর কখনো দেখা দিবে না? আর কোনো সময় দেখা দিবে। যদি আবার দেখা দেয়? যদি কোনো সময় উনি পানিতে ফেলে অথবা হাত থেকে ফেলে তাহলে তো এটা আমার কোনো কিছু করার নেই। ও, আপনার কোনো দায়ভার নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই ভাইয়ের কতক্ষণ সময় লাগে আর কিভাবে কাজটা করে। সম্পূর্ণ ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই যে আমরা এখন ওই যে আমার যেই নতুন টাচটা লাগানো হয়েছে, জি। এই যে ওইটার সাথে এখন আমার ওই যে পুরান যে ওনার অরিজিনাল ডিসপ্লেটা ওইটার সাথে এখন এই যে অ্যাডজাস্ট করতেছি। এটা করে দিলেই এরপরে ওনার টাচটা কাজ করবে। ওয়াও, ঠিক আছে? আপনারা দেখেন দর্শক বন্ধুরা, কাজটা কি সূক্ষ্ম কাজ। হ্যাঁ, এইটা কিন্তু আসলে কারো পক্ষে এই জিনিসটা আমার মনে হয় না যে অনেক এক্সপার্ট না হলে এই কাজটা করতে পারবে না। আপনারা একটু দেখেন ভাই ওইখানে কিভাবে কাজটা করতেছে, তাহলে আপনি বুঝবেন। ওই যে দেখেন কিভাবে কাজটা করতেছে, দেখছেন? আমি যদি আরেকটু জুম দেই আমার মোবাইলটা দিয়ে, তাহলে হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন। যদি ওইখানে তেমন ভাবে বোঝা যাচ্ছে না, মানে খুবই সূক্ষ্ম কাজ। আর এই কাজটা অনেক সূক্ষ্ম। এটা আমরা এই যে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখার কারণেই মনে হচ্ছে যে অনেক বড়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে ভিতরে অনেক ছোট। আপনি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু কোনো রকম হাত কাঁপাকাপি নাই, কোনো রকম কি বলবো এটাকে, কোনো রকম ল্যাকিংস নাই, সুন্দরভাবে কিন্তু এই কাজটা করছে। আমাদের কাজ শেষ ইনশাআল্লাহ। এখন দেখি কাজটা কাজ করে কিনা, একটু চেক দেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা চেক দিব টাচটা কাজ করে কিনা। ভাই আমিও শিওর না, এহসান ভাইও শিওর না টাচ কাজ করবে কিনা। আমরা দেখি বিসমিল্লাহ বলে টাচ আসলে কাজ করে কিনা। আগে তো দেখছিলেন যে কোনোভাবে ক্যান্সেল বাটন, ইমার্জেন্সি বাটন কোনো বাটনই কাজ করতেছিল না। এখন হচ্ছে আমরা দেখি আগে টাচ কাজ করে কিনা। ওয়াও, ও ভাই কাজ করতেছে। কয় মিনিট ভাই 5 মিনিটও লাগে না। 5 মিনিটও লাগে না, আমি রাইট। আপনাকে 10 মিনিটের কথা বলছি। হ্যাঁ, এই যে অলরেডি টাচ ওকে হয়ে গেছে। ওকে, জোস জিনিস ফোন ভাই, কিন্তু জোস। ওইটাই, ফোন হ্যাঁ, কোনো হ্যাঁ, কিছু হ্যাঁ। চেঞ্জ হয় নাই। হ্যাঁ হ্যাঁ ফোন হ্যাঁ, ওইটাই। ফোন ওইটাই, ডিসপ্লে ওইটাই, ঠিক আছে। এই যে এখানে লেখাও আছে যে ডিসপ্লে। জি 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 জি, হয়ে গেছে। ওকে। সো এখন কিন্তু দর্শক বন্ধুরা দেখছেন কাজটা কিন্তু খুব ইজিলি হয়ে গেছে, সিম্পল ভাবে কাজটা হয়ে গেছে। তো এহসান ভাই আপনাদের শপের লোকেশনটা একটু বলে দিন। আমাদের শপ হচ্ছে হাতিরপুল মোতালে প্লাজা, মোবাইল কেয়ার, ফার্স্ট ফ্লোর, 273 274 নম্বর শপ। আচ্ছা ঠিক আছে, ওকে। সপ্তাহে কিবার দিন খোলা আপনাদের, মানে কিবার দিন বন্ধ? এখন বর্তমানে ঈদের টাইম চলতেছে, আমাদের একদম ফুল, কোনো বন্ধ নাই। মানে কোনো তবে বন্ধ নাই এমনি এখন? সাপ্তাহিক হচ্ছে মঙ্গলবার আমাদের বন্ধ। আচ্ছা, মানে ঈদ বাদে, রমজান মাস বাদে হচ্ছে সাপ্তাহিক মঙ্গলবার বন্ধ নাকি? মঙ্গলবার বন্ধ। আচ্ছা ঠিক আছে, ওকে। দর্শক বন্ধুরা জি বলেন। এরপরে আমাদের অনলাইন নাম্বার আছে, আপনারা আমাদের অনলাইন নাম্বারে কথা বলতে পারবেন। জি। সেটা রাতে হোক দিনে হোক, যখন মন চাই তখন মেসেজ দিবেন, আমরা আপনাদের কোনো আচ্ছা ঠিক সমস্যা আছে, নেই। ওকে ঠিক আছে। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। সো যদি কেউ সার্ভিস নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের মোবাইল কেয়ারে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।